রঘুনাথ মুর্মু, আমাদের আদিবাসী সম্প্রদায়ের অত্যন্ত সম্মানীয় মানুষ। আজ তারও জন্মদিন। দুটি জন্মদিন একত্রিতভাবে পুষ্পার্ঘ্য অর্পণ করলেন আমাদের জনগণমন অধিনায়িকা, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, আমাদের আশা ভরসার প্রতীক মাননীয়া শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা সবাই উঠে দাঁড়িয়ে জোরে হাততালি দিয়ে বলুন, দিদি তুমি এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি। জোরে, আরো জোরে, দিদি তুমি এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি। দিদি তুমি এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন বর্ষিয়ার নেতা শ্রী মদন মিত্র, বর্ষিয়ার নেতা শ্রী পরেশ পাল আমাদের বিধায়ক, তাদেরকে এবং বর্ষিয়ান বিধায়ক শ্রী অশোক দেব, তাদের সকলকে আমরা স্বাগত জানাচ্ছি। দীর্ঘক্ষণ আপনাদের সামনে আমি বলছিলাম, আবার একথাই বলি যে এই কেন্দ্রীয় সরকারের এই সীমাহীন কতগুলো ব্যর্থতা এবং তাদের অন্যায়কাল কিভাবে আজকে দেশকে সম্পূর্ণভাবে বিপর্যয়ের মুখে ফেলেছে তার একটি তথ্য সম্বলিত পত্রিকা এবং কাগজ আমি নিজেও লিখেছি একটি লেখনীতে। আর অপরদিকে পশ্চিমবাংলার সাফল্য, সার্থকতা, এগুলো আপনাদের কাছে আমরা বারবার করে সরকারি তরফে, দলের তরফে বারবার করে উল্লিখিত করেছি। তাই এত মানুষের সমাগমের সামনে দাঁড়িয়ে আমার মনে হয় বক্তব্য মমতা ব্যানার্জির কাছেই আজকে আমরা সকলে শুনিয়ে দিতে চাই। তিনি প্রাণ খুলে বলুন, কলকাতা এটা তার প্রথম জনসভা। তিনি কলকাতায় এসেছেন এবং উত্তর কলকাতার এই সভা দিয়েই তিনি প্রথম সভা শুরু করছেন। তিনি আমাদের নেত্রী, আগামী দিনে তিনি আমাদের নেত্রীর সীমানা অতিক্রম করে দেশনেত্রীতে পরিণত হবে, এই দৃঢ় বিশ্বাস আমাদের মনের মধ্যে আছে। তার প্রতিটি কথা আজকে মূল্যবান, তার প্রতিটি কথা আমরা মন দিয়ে শুনব, তার প্রতিটি কথাকে আমরা মন দিয়ে অনুসরণ করব এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে আমি আপনাদের কাছে ষষ্ঠবারের জন্য 1 নম্বর বোতাম টিপে আমাকে ভোট দিয়ে মমতা ব্যানার্জির হাতকে শক্তিশালী করবার জন্য দায়িত্ব দেবেন। ওদিকে আমাদের কাউন্সিলররা বসে আছে, লিডার সব কাউন্সিলর, ওইরা এই যে লিডার, এরা সব কাউন্সিলর, ওই যে হ্যাঁ, আর ওইদিকে কাউন্সিলররা। হ্যাঁ, আমি তার জন্য আপনাদের কাছে এইটাই বলি যে মূলত আমাদের উত্তর কলকাতার এই ভোট গ্রহণ কেন্দ্রগুলোতে যথাযথ সময়ে যান এবং বেশি সংখ্যায় ভোট দিতে চান। ভোটের শতকরা আনুপাতিক হার যেন অনেক অনেক বেশি হয়, এইটা আমার অনুরোধ আপনাদের কাছে। দীর্ঘ অভিজ্ঞতায় বলে কলকাতা শহর শুধু নয়, আমাদের রাজ্যের শতকরা ভোটের আনুপাতিক হার কিছু কিছু জায়গায় যেমন বেশি, কিছু কিছু জায়গায় অত্যন্ত কম। সেই ভোট গ্রহণ কেন্দ্রগুলো আপনারা পরিপূর্ণতায় ভরিয়ে দিন, জোড়াফুল চিহ্নে ভোট দিন। মমতা ব্যানার্জির আদর্শের প্রতি আপনাদের সম্পূর্ণ কি পরিমাণে বিশ্বাস আছে তা দেশবাসীকে জানিয়ে দিন। আমি এখন অনুরোধ করব আমাদের দলনেত্রী, দেশনেত্রী মমতা ব্যানার্জিকে তার বক্তব্য রাখার জন্য। বাপরে, সূর্যদেব একদম মাথার উপরে টকবক করছে। এই মাত্র 2 ঘন্টা মিছিল করে এলাম সূর্যদেবের সাথে। উপস্থিত, আমি একটু জুতোটা খুলে রাখি, কিছু মনে করবেন না, কেমন? আমি পারমিশন নিয়ে খুলছি, কারণ আমার পাটা এত গরম হয়ে গেছে, একটু ঠান্ডা করার জন্য। আমি প্রথমেই আমাদের দলের সবচেয়ে
সিনিয়র লিডারদের মধ্যে যারা এখনও আছেন, সৌগতদা, শোভনদা, সুদীপদা তাদের মধ্যে অন্যতম। এবং তিনি, আমি পার্লামেন্ট থেকে এখানে চলে আসার পর থেকেই তিনি আমাদের দলের লিডারশিপ দেন পার্লামেন্টে, এবং দলের খুব লয়্যালটি মেনটেন করে তিনি পার্লামেন্টে এমপিদের সকলকে নিয়ে ভীষণ ভালোভাবে কাজ করেন। তাই আমরা চাই তার সাথে কেউ যেন তুলনা না করে, তিনি নিজে তারই তুলনা, এবং মানুষকে ভালোবেসে, মানুষের আশীর্বাদ, শুভেচ্ছা, দোয়া আমি আপনাদের কাছে প্রথমেই প্রার্থনা করলাম। আমাদের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়কে আসতে বলবো, এগিয়ে এসে দেখুন কি সুন্দর সেজেছে, আবার দেখুন ক্যাথা স্টিচ, গলায় ক্যাথা স্টিচ, একেবারে বনেদি উত্তরিয়ানা, উত্তরীয়টাও উত্তরিয়ানা, একদম খুব সুন্দর। থ্যাংক ইউ। আমার সাথে সবার নাম তো বলতে পারবো না, কিন্তু সিনিয়রদের মধ্যে আমি প্রথমেই বলবো অশোক দেব, যিনি এককালে বিখ্যাত ছাত্র নেতা ছিলেন, এবং তার আন্ডারে আমরা গণ্ডগোল কম করিনি, মানে ছাত্র আন্দোলন করতে গিয়ে। অশোক দেব, অতীন ঘোষ, মদন মিত্র, মদন আমার সাথে ছিল কামারহাটিতে, বিবেক গুপ্তা, নয়না বন্দ্যোপাধ্যায়, ফিরাদ হাকিম মানে ববি, এখানে দুটো ববি আছে, একটা মোহামেডান স্পোর্টিং ক্লাবের ববি, আবার কাউন্সিলর ববি, আরেকটা আমাদের মেয়র ববি, আমার দীর্ঘদিনের সহকর্মী, সিপিএমের বিরুদ্ধে মৃত্যু ঘণ্টা লাগিয়েছিল ব্রিগেডে, সেই পরেশ পাল। মনে রাখবেন, আমার সাথে আছেন স্বর্ণকমল সাহা। প্রতি বছর আমি না আসলে রানী রাসমণি যে কালী পুজোর যে উদ্বোধন, সেই কালী পুজোর উদ্বোধন হয় না, তাই এখানে আমাকে আসতেই হয়। এখানে নবকালীর পুজো হয়, আমাকে আসতেই হয়। আমাদের এখানে বিশ্বজিৎ আছে ক্লাবের, আমাদের এখানে কুণাল আছে, নয়না বন্দ্যোপাধ্যায় আছে, স্বপন আছে, শান্তনু আছে, জীবন আছে, তরুণ শাহ আছে, অনেকে আছে। আমি সবার নাম বলতে গেলে যদি দু একটা নাম বাদ চলে যায়, প্রত্যেকেই আমার পরিচিত। আমি সবার নাম বলতে গেলে দু একটা নাম বাদ পড়ে গেলে আমি মনে করি কেউ কিছু মনে করবেন না, তার কারণ মিটিংটা পাবলিকের, মিটিংটা আমাদের নয়, আমরা পাবলিকের কাছে ডেডিকেটেড। কাজে আমাদের লিডার তৈরি করেন মানুষ, আর আমরা মানুষের কাছে দাসখত লিখে রাখি, তার কারণ মানুষের কাজ করবার জন্যই আমাদের ওত নিতে হয়। এবং তাই আপনাদের সকলকে আমার প্রণাম, কৃতজ্ঞতা, ধন্যবাদ, নমস্কার, আসসালামু আলাইকুম, জয় জোহার সব কিছু জানাচ্ছি। আজকে বুদ্ধ পূর্ণিমার পবিত্র দিন, আমরা বুদ্ধ জয়ন্তীতে ছুটি দিই। আমরা সবাই জানি সংঘং শরণং গচ্ছামি, বুদ্ধং শরণং গচ্ছামি। আমরা শান্তির দূত হিসেবে বুদ্ধদেবকে সবসময় স্মরণ করি। আমাদের রঘুনাথ মুর্মু, পণ্ডিত রঘুনাথ মুর্মু, শিক্ষা জগতের, সভ্যতা জগতের, আদিবাসীদের এক আলোর দিশারি। তাই তার এই জন্মদিনেও আমরা ছুটি ঘোষণা করেছি, তাই আজকে তাকেও আমাদের প্রণাম। আপনাদের এই অঞ্চল আমি জানি আশেপাশে স্বর্ণাঞ্চলে ভর্তি, মানে পুরো সোনার দোকান, যত স্বর্ণ কর্মচারী থেকে শুরু করে, সোনার দোকান থেকে শুরু করে, একসময় মেট্রো রেলের জন্য যখন ভেঙে যায় কলেজ স্ট্রিটে মেট্রো রেল, আমি জানি আপনারা খুব অসুবিধায় পড়েছিলেন, খুব বিপদে পড়েছিলেন, কিন্তু আমি সেদিন আপনাদের পাশে এসে দাঁড়িয়েছিলাম। এই কারণে নয় যে আপনারা আমাকে একটা সোনা উপহার দেবেন, এই কারণে যে আপনারা আমাদের গর্ব, আপনারা গর্বিত করেছেন বাংলাকে দেশ বিদেশের কাছে। তাই আপনাদের সকলকে আমার অনেক অনেক অভিনন্দন জানাই। আমি মনে করি সোনার থেকেও আরও বড় সোনা মানুষের মনের খাঁটি সোনা। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। এই এলাকায় আমার অনেক মুটে ভাইরা আছে, অনেক রিক্সাওয়ালা আছে, অনেক কর্মচারীরা আছে, অনেক সাধারণ মানুষ আছেন, অনেক দোকানদার আছে, অনেক মানুষ আছেন, অনেক ছাত্র যৌবন আছেন।
বিভিন্ন কাজের সাথে তারা যুক্ত। এই অঞ্চলটা একটা প্রাণ চাঞ্চল্য এরিয়া বলা যায়। প্রাণের চাঞ্চল্য নিয়ে ইউবিআইয়ের মোড়টা আমি সবসময় দেখে রেখেছি, এবং তাই এই মোড়ে দাঁড়িয়ে দু একটি কথা বলে আপনাদের কাছে আর একটু সময় চেয়ে এনেছি, কিন্তু বেশি কথা আমি বলবো না, অল্প কথা বলবো, দু একটি কথা মাত্র। আপনাদের সকলকে বলি, আপনারা খুব ভালো থাকুন। যারা যেতে চায়, যাতায়াত করতে চায়, তাদের যেতে আসতে যাতায়াতের রাস্তা করে দিন। আমি আপনাদের একথা নিশ্চয়ই বলবো, আমি গত 31শে মার্চ থেকে প্রোগ্রাম শুরু করেছিলাম। আজকে প্রায় 23শে মে, তার মানে প্রায় 2 মাস হতে চলল। এতদিন ধরে টানা নির্বাচন, সব কাজকর্ম বন্ধ রেখে শুধু নির্বাচনের বিজ্ঞাপন, নির্বাচনী প্রচার, এলাকায় এলাকায় ঘোরা, কুৎসার বর্ষা, অপপ্রচার আর চক্রান্ততে ছড়াছড়ি, সারা দেশটার কাজকর্ম কোথায় গেছে আমি জানি না। কিন্তু এতদিন ধরে নির্বাচন হয়েছে মাত্র একটি লোককে সাহায্য করবার জন্য, সেটা ভারতবর্ষে এখনো পর্যন্ত যিনি প্রধানমন্ত্রী আছেন, আগামী দিন থাকবে না, তিনি এক্স হয়ে যাবেন, কিন্তু এখনো পর্যন্ত যেহেতু আছেন কেয়ারটেকার প্রাইম মিনিস্টার, তাই আমি এখনো পর্যন্ত বলছি তার স্বার্থের জন্যই এইভাবে ডেট করা হয়েছে। একদিকে গরমে বাচ্চারা জ্বলে যাচ্ছিল প্রায় রোদ্দুরে। 8 মে ছুটি দেওয়ার কথা স্কুল, আমরা ছুটি দিলাম 22শে এপ্রিল। কেন দিলাম? বাচ্চাগুলো পারছিল না। আবার একদিকে বৃষ্টি, বাংলায় তো আপনারা জানেন নদীমাতৃকা অঞ্চল, কিছু হলে বৃষ্টি হবেই, প্রতি বছর লেগে আছে। নয় সুনামি, নয় আমফান, নয় একটা কিছু লেগে আছে তো আছেই। কালকে আমি যখন বাড়ির থেকে বেরোচ্ছিলাম খড়দা কামারহাটিতে মিটিং করবার জন্য, বাপরে 1 ঘন্টায় মনে হলো 1 কোমর জল জমে গেল, বৃষ্টির এতটা গভীরতা ছিল। কালকে ভোরবেলা আমাকে বেরোতে হচ্ছে, তার কারণ আমি জানি না ওয়েদার কি থাকবে। আমার কালকে সাগরে প্রোগ্রাম দেওয়া আছে, গঙ্গাসাগরে প্রোগ্রাম দেওয়া আছে, রায়দিঘিতে, তারপরে প্রোগ্রাম দেওয়া আছে ক্যানিংয়ে। আমি জানি না আদৌ এই ওয়েদারগুলোর মধ্যে থেকে সেগুলো করতে পারবো কি না। তাই সকাল সকাল বেরোবো, ভোরে ভোরে, যদি ওয়েদারটা ভালো পাই। আমি 27 তারিখে উত্তরে আবার মিছিল করব, পরেশ পালের ওখান থেকে, বেলেঘাটা গান্ধী মূর্তির ওখান থেকে সুদীপদার মিছিলের আরেকটা মিছিল আমরা করব। আপনারা নিশ্চয়ই সকলে থাকবেন, সব কাউন্সিলররা সহ এলাকার সমস্ত নেতা নেতৃবৃন্দীরা থাকবেন। আর 29 তারিখে যদি আমি সময় করে উঠতে পারি, তাহলে আজকে আমি সিথি কিছুটা ছুঁয়ে এসছি, বড়নগর পর্যন্ত আসতে গিয়ে অন্তত ½ কিলোমিটার আমি ছুঁয়ে এসছি, সবার সাথে দেখা হয়েছে আস্তে আস্তে। আমি শ্যামবাজার থেকে আর স্বামী বিবেকানন্দের বাড়ি পর্যন্ত টাইমটা পরে বলে দেবো, ওটা আমি করব 29 তারিখে। আর 30 তারিখে আমি করব দক্ষিণ কলকাতায় আমার বরাবরের ছিল রুট, গড়িয়া বাস স্ট্যান্ড টু গোপালনগর মোড়, প্রায় 8 কিলোমিটার সাউথে আমি করে দিই, একদিনে পুরো সাউথটা কভার করে দিই। 8:30, ওটাও 2 দিন বুক করে রেখেছি, বাই চান্স যদি একদিন ইধার উধার কিছু হয়। তাই তাছাড়াও এর মধ্যে আমার প্রোগ্রাম আছে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, আগামীকালও আছে আমার, বলে দিচ্ছি আগামীকাল, পরশু দিনও আছে আমার মিনাখা বসিরহাট কেন্দ্রে। তারপর আমি বিধাননগরে পদযাত্রা করব, তারপরের দিনও আমার দমদমে পদযাত্রা আছে, তারপরেও কোথায় একটা মিটিং দেয়া আছে, করব। এরকমভাবে চলবে। আর তো কটা দিন চালিয়ে দেবো আশা করি। কিন্তু এইভাবে দিনের পর দিন নষ্ট করা, উন্নয়নের কাজ বন্ধ করা, ভাবতে না দেয়া, চিন্তা করতে না দেয়া,
কাজগুলোকে পার্সু করতে না দেয়া, রিভিউ করতে না দেয়া, নতুন কাজের করতে সুযোগ না দেয়া, আমি মনে করি আমরা আমাদের অপরাধী মনে হয় কখনো কখনো, কারণ আমরা রাজনৈতিক দলগুলো করি। আমাদের মনে রাখা উচিত এক একটা দিন বেরিয়ে যায়। শুনুন, সবচেয়ে মজা কাদের জানেন? রাজনৈতিক নেতাদের খেটেও মরবে, বদনামও শুনতে হবে, না করলেও বদনাম শুনতে হবে, খেটেও মরতে হবে। আর সবচেয়ে সুখী কারা? কিচ্ছু করবে না, ঠান্ডা ঘরে বসে থাকবে, ঘুমোবে, আরাম করে বসন্ত উদযাপন করবে। তাদের হচ্ছে ইলেকশন হলে সবচেয়ে ভালো। কাজ নাই, কর্ম নাই, নেই কাজ তো খৈভাজ, শুধুমাত্র গুলোগুলি আর গুলোগুলি, এছাড়া আর কোনো কাজ নেই। আমরা এই উত্তরের মাটিতে দাঁড়িয়ে আমি কুৎসার জবাব কুৎসায় দিতে চাই না। বাংলার মাটি আমাদের ভাষার সৌজন্যতা শিখিয়েছে। কখনো কখনো বলতে পারেন ভাষাটা নম্র হতে পারে, কখনো ভাষা টাফ হতে পারে, কখনো ভাষাটা শক্ত হতে পারে, কখনো ভাষাটা বাঁধন শক্ত হতে পারে। কিন্তু তাই বলে ভাষার মধ্যে কুকাজ অকাজ, অকথা কুকথা, কুৎসার ছড়াছড়ি করে নির্বাচন করতে হবে, এটা আমি মনে করি না। আগে নির্বাচন হতো কত ভদ্রভাবে। সিপিএম অবশ্য যে লেভেলে গালাগালি দিয়েছে ভুলে যান, অনেকের তো মনেও রাখে না আজকে সাধু হয়ে গেছে। সবচেয়ে বাংলায় বিজেপি হারমাতদের যদি মদত দিয়ে বাংলার ক্ষতি কেউ করে থাকে, সিপিএম পার্টিটা করেছে, সর্বনাশ করে দিয়েছে দেশে। কোনোদিন ওদের আর ক্ষমা করবেন না। রইল এবার বিজেপি, টাকা দিয়ে দিয়ে আর টাকার বান্ডিল ছড়িয়ে ছড়িয়ে আর নোট ছড়িয়ে ছড়িয়ে। কখনো বলতে পারবো আমরা? ভাবুন তো, জগন্নাথ দেবও কাউকে গুরু মানত। আবার বলছে কি ভাই জানি না, তুমি বলো, তোমার মনকে জিজ্ঞেস করো। নয় না, আমাকে জিজ্ঞেস করছে, আমি কি করে উত্তর দেবো? আমি উত্তর জানি না বলেই তো জিজ্ঞেস করছি। কখনো কখনো আবার বলছে আমার কোনো বায়োলজিক্যাল বার্থ নয়। তার মানে আমাদের সবার বাবা মা আছেন, বায়োলজিক্যাল বার্থ নয়। আমি মানেটা বুঝছি না, কারণ আমি হয়তো সমাজের খুব অশিক্ষিত মানুষ। বাবা মা আমাদের ইংরেজি মিডিয়ামে পড়ায়নি এবং আমরা সাধারণ স্কুল কলেজে পড়েছি। আমি না মানেটা জানি না, কিন্তু এটুকু আমি নিশ্চয়ই বুঝতে পারি, যদি সত্যি জগন্নাথ দেব কোনো রাজনৈতিক ব্যক্তিকে তার গুরু মেনে থাকেন, তাহলে তার নামে একটা মন্দির করে দেওয়া উচিত, এবং মন্দির করে দিলে একটা ফটোও থাকবে, এবং সেখানে রোজ তুলসী পাতাও দেওয়া হবে, ফুলও দেওয়া হবে, চন্দনও দেওয়া হবে, নিম কাঠও দেওয়া হবে, খিচুড়ি রান্নাও করা হবে, ভোগ রান্নাও করা হবে, এবং একজন দেবতা হিসেবে মেনে নেওয়া হবে। আমরা দেবতা মানি কাদের? দেব দেবতা বলে হয় না, কাজের মধ্যে দিয়ে তৈরি হয়। আমার যে ঘরে ছোট্ট ঠাকুরের আসনটা, আমার ছোট্টবেলা থেকে ভবতারিণী মা, রামকৃষ্ণ সারদা মা ছবির সাথে আর অন্যান্য দেবদেবতারা আমার আসনে বিরাজ করে। আমি প্রতিদিন বাড়ি থেকে বেরোবার আগে আমি তাদের জল খাইয়ে, আমার বাড়িতে অবশ্য একটা সুবিধা আছে, আমি সর্বধর্ম সমন্বয় করি। আমার কোরআনও আছে, আমার বেদও আছে, আমার বেদান্তও আছে, আমার পুরাণও আছে, আমার বাইবেলও আছে, আমার গ্রন্থ সাহেবও আছে, আমার জেন্দাবাস্তাও আছে, আমার টিপিটকও আছে, আমার কাছে সবটাই আছে। বড়দিনে গির্জায় যাই, রমজান মাসে ইফতার করতে যাই, ইফতার ভাঙিও, রেড রোডে নামাজের সময় যাই, এই আজানের সময় যখন দোয়া প্রার্থনা করে প্রতিবার আমায় ডাকে, প্রতিবার যাই। আর দুর্গাপুজো তো ঘরে ঘরে, দুর্গাপুজো নিয়ে আমরা তো গর্ববোধ করি।
এমন কোনো জায়গা দেখাতে পারবেন যে দুর্গা পুজো এত ব্যাপকভাবে সব ধর্ম সম্মিলিতভাবে করে, কোথাও কোনো বিরোধ নেই, কোথাও কোনো গ্লানি নেই, কোথাও কোনো ক্লেশ নেই। সব জায়গায় দেখবেন এই তো পুজো এসেই গেল, ভোটের ঘন্টা শেষ হবে আর পুজোর ঘন্টা বাজবে। এ তো অনেক পুজো কর্তারা এখানেই বসে আছে। দুর্গা পুজো আসলেই মহালয়া মহালয়া মনে পড়ে, দুর্গা পুজো আসলেই মনে পড়ে ওং সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণস্ত্রয়ী গুণময়ী নারায়ণী নমস্তুতে শরণাগত দিনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে। আমি নাকি মন্ত্র ভুল বলি, আমায় যদি কেউ ভুলটা ধরিয়ে দেন আমি কৃতজ্ঞ থাকব, আমি মাথা নত করে মেনে নেব। আমি যখন রমজান মাসে যাই ওরা দোয়া করে, ওদের সাথে আমিও বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, তার কারণ এটা ওদের ধর্ম। আমি যখন আজকে যেমন বুদ্ধদেব পূর্ণিমা বললাম বুদ্ধং শরণং গচ্ছামি সঙ্গং শরণং গচ্ছামি, তেমনি মনে রাখবেন আমি যখন বড়দিন হয় তখনও যাই, কেক কাটতেও যাই, খ্রিস্টানদের ওখানে যাই, তারা আমাকে দিয়ে কেক কাটায় এবং বড়দিনের উৎসব পালন করে এবং আমরা সবাই বলি মঙ্গল দীপ জেলে, অথবা বিশ্বপিতা তুমি হে প্রভু, অথবা অন্ধকারের উৎস হতেও, অথবা আমি অন্ধকারের যাত্রী প্রভু আলোর দৃষ্টি দাও, আমার দু চোখে রাত্রি তুমি ভোরের ফুল ফোটাও, মে গড ব্লেস অল অফ ইউ। আমরা গুরু রবিদাসের জন্মদিনেও যাই, গুরুদ্বারা যাই। আজকেও তো অনেক পাঞ্জাবিরা ছিল আমার বড়নগরের মিছিলে, তাদেরও বলি বয় গুরুজি কা খালসা, বয় গুরুজি কা ফতে। জৈন মন্দিরেও যাই, কোথায় যাই না বলতে পারেন? যত যাই তত শক্তি বাড়ে, যত যাই মনটা তত ভালো হয়, যত যাই তত বাংলার মাটিকে চিনি, অন্য মাটিকে চিনি। এটাই তো আমাদের সভ্যতা। গর্ব করেন না বাংলা নিয়ে? এই বাংলা না থাকলে জেনে রাখুন 1947 সালের ভারতবর্ষের স্বাধীনতা আসতো না। এটা স্বাধীনতার সূর্য দেখতে পাচ্ছেন বাংলার মাটি থেকে। এই আন্দোলন, জাগরণ আন্দোলন নেতাজি, গান্ধীজি, রবীন্দ্রনাথ, দেশবন্ধু, ক্ষুদিরাম, প্রফুল্ল ঝাকি, এমনকি অনেকে আপনারা জানেন না বাবা সাহেব আম্বেদকর প্রথম এমপি নির্বাচিত হয়েছিলেন বাংলার অ্যাসেম্বলি থেকে। আর যেদিন গান্ধীজি, ওদিকে ফ্রিডম অ্যাট মিডনাইট হচ্ছে বেলেঘাটায়, এই দিল্লিতে, গান্ধীজি কোথায় ছিলেন? বেলেঘাটায় ছিলেন। হিন্দু মুসলমানে যাতে দাঙ্গা না হয় শান্তির জন্য বসেছিলেন, সারা রাত বসেছিলেন। তারপর তিনি ওখানে 4 দিন বসে থাকার পরে অনশন ভঙ্গ করেন। তিনি কিন্তু তখন দিল্লি ছুটে যাননি। এইটা হচ্ছে বাংলা, এটা মাথায় রাখবেন। বাংলার অনেক স্যাক্রিফাইস আছে। বাংলা ছিল আগে ভারতবর্ষের রাজধানী, এমনি এমনি ছিল, পরে তো ভাগাভাগি হয়ে গেল। তাতেও আমরা ভালো আছি, আমরা কেউ খারাপ নেই তো। আমরা একে অপরকে ভালোবাসি। কেউ রসগোল্লা খায়, কেউ কাঁচাগোল্লা খায়, কেউ ছানা খায় তো কেউ পান্তুয়া খায়, কেউ অমৃতি খায় তো কেউ জিলিপি খায়, কেউ বোঁদে খায় তো কেউ সিঙ্গাড়া খায়, কেউ সিঙ্গাড়া খায় তো কেউ নিমকি খায়, কেউ নিমকি খায় তো কেউ ধোকলা খায়, কেউ ধোকলা খায় তো কেউ ধোসা খায়, কেউ ছাতু খায় তো কেউ চাপাটি খায়, কেউ ডাল খায় তো কেউ ভাত খায়, কেউ রুটি খায় তো কেউ মাছ মাংস খায়। আমরা সব কিছুর ভক্ত, সব নিয়ম মেনে চলি আমরা। বিজেপি এসেই বলতে শুরু করলো আমাদের এখানে ছিল না এইসব,
ममता जी तो बंगाल में दुर्गा पूजा करने नहीं देती। আমার হিন্দিটা ঠিক আছে? बोला था कि नहीं बोला था? बोला कि नहीं बोला? ममता जी बंगाल में दुर्गा पूजा करने नहीं देता বলেছিল কি বলেনি? বলেছিল কি বলেনি कि ममता जी सरस्वती पूजा नहीं करने देता? বলেছিল কি বলেনি? সরস্বতী পূজার মন্ত্র জিজ্ঞেস করতে বলুন। বল সরস্বতী পূজার মন্ত্র জানো? ममता जी सरस्वती पूजा नहीं करने देता। বল সরস্বতী পূজার মন্ত্র জানো? ওটা হচ্ছে ওং ভদ্রকাল্যৈ নমো নিত্যং সরস্বত্যৈ নমো নমো বেদ বেদান্ত বেদাঙ্গ বিদ্যাস্থানে এ বচ। ওটার আমি গেলাম না। জয় জয় দেবী চরাচর সারে কুচ শিশভূত মুক্তাহারে। কতটা জানতে চাও? জগন্নাথ তোমার গুরু, মন্ত্রটা জানো? ওং নীলাচল নিবাসায় নিত্যায় পরমন্তনে বলভদ্র সুভদ্রাভাং জগন্নাথায় তে নমো। আসুন না মোদীজি একদিন। আমি মোদী বাবু মহাশয়কে আজ্ঞা করে বলছি, প্লিজ দয়া করে আপনি জায়গা ঠিক করুন। আমায় যেখানে যেতে বলবেন আমি যাওয়ার জন্য তৈরি আছি। একটা মঞ্চ তৈরি করুন, আপনার সাথে টেলিপ্রম্পটার থাকুক, কারণ তাছাড়া তো আপনি বলতে পারেন না, না দেখে বলতে পারেন না, দেখে বলতে হয়। আমার সাথে কিছু থাকবে না, আমি একা থাকবো। আপনার সাথে দরকার হলে 10টা অফিসারকেও ডেকে নিন, আর সাংবাদিকদের দাঁড় করিয়ে দিন। আর সাংবাদিকদের এখন যেমন কোয়েশ্চেন শিখিয়ে দিচ্ছেন আর লিখে দিচ্ছেন, জীবনে যিনি কোনোদিন প্রেস কনফারেন্স করেননি সেটা না করে সাংবাদিকরা তাদের মতো কোয়েশ্চেন করবে, আমিও উত্তর দেবো, আপনিও উত্তর দেবেন। কে ঠিক আর কে ভুল সেটা প্রমাণ হয়ে যাবে। রাজি আছেন? চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবেন? বলুন হবে? আমি কিন্তু রাজি আছি। দেশটা বাংলা সম্বন্ধে বলতে আসেন, দেশটা সম্বন্ধে আমি কম জানি না। আপনি মুখ্যমন্ত্রী হয়ে প্রধানমন্ত্রী হয়েছিলেন পার্টির জন্য, আর আমি মুখ্যমন্ত্রী হবার আগে দুবার রেল মিনিস্টার হয়েছি, কোল মাইন্স মিনিস্টার হয়েছি, আমি ইউথ স্পোর্টস মিনিস্টার ছিলাম, আমি উইমেন অ্যান্ড চাইল্ড মিনিস্টার ছিলাম, আমি 7বার এমপি ছিলাম। আমি দেশটাকে আপনার থেকে অনেক ভালো চিনি। আমি দাঙ্গা করে রাজনীতিতে আসিনি, সরি, আমি দাঙ্গা করে রাজনীতিতে আসিনি। বাবরি মসজিদ ধ্বংসের পর কলকাতায় তখন সব পালিয়ে গেছিল, কোনো নেতাকে আমি রাস্তায় দেখিনি। আমি নিজে রাইটার্স বিল্ডিংয়ে সিপিএম ছিল তখন, ছুটে গিয়েছিলাম, গিয়ে জিজ্ঞেস করেছিলাম জ্যোতিবাবুদের, বলুন আমায় কিছু হেল্প করতে হবে কি না। হিন্দু এলাকায় গেছি তো আমার গাড়িতে দুমদাম মেরেছে, মুসলিম এলাকায় তো গেছি তো ওরাও তরোয়াল মেরেছে। বোথ কমিউনিটিকে ফেস করেছি। কিন্তু মনে রাখবেন, সবাই যখন ঘুমিয়েছিল দাঙ্গায় একটার পর একটা লোক খুন হয়েছে এই 7 দিন রাস্তায় কলকাতায়, আমি কিন্তু তখন ঘুরে বেরোতাম। তার কারণ আমি তখন রাজনীতিতে ইউথ রাজনীতি করতাম, আর তখন আমি ইউথ স্পোর্টস মিনিস্টারও ছিলাম। আমি রেজিগনেশন দিয়ে দিয়েছিলাম। একদিন শুধু আমার বাড়িতে দেখা হয়েছিল আমার সাথে মাদার টেরেসার। আমার বাড়িতে বসে বসে খাবার প্যাকেট বানাতাম, বাসন থেকে শুরু করে খাবার থেকে শুরু করে সব মানে পৌঁছানোর জন্য দাঙ্গা বিধ্বস্ত অঞ্চলে। ববি আমাকে মনে করে দিল এখন। একদিন শুধু মাদারের সাথে আমার দেখা হয়েছিল। মাদার শিয়ালদার লরেটোতে দাঁড়িয়েছিলেন। মাদার আমাকে দেখে অবাক হয়ে গেছেন, বলে মমতা হোয়াট ইউ আর ডুইং হিয়ার। আমি বললাম মাদার আমি তো এখানে আমি হেল্প করতে এসেছি রিলিফের জন্য। যারা এসব জানে না তারা যা ইচ্ছে বলতে পারেন, যে যত পারেন আমায় গালাগালি দিন, আমার গায়ে ফোসকা আর পড়বে না। আমি ফোসকা খেতে খেতে না আর মার খেতে খেতে আর গালাগালি শুনতে শুনতে আমি গালাগালির মহাভারত হয়ে গেছি। এত গালাগালি আমি খেয়েছি, তাই ওটা আমাকে এখন আর ম্যাটার করে না।
আমাকে ম্যাটার করে শুধু মানুষ। মানুষ যদি আমাকে ভুল বোঝে, সবচেয়ে দুঃখ পাবো আমি সেই দিন, তার আগে নয়। আমি কোনো লিডারকে ভয় পাই না, আমি কোনো নেতাকে ভয় পাই না, আমি কোনো অর্থকে ভয় পাই না, আমি কোনো বলকে ভয় পাই না। আমি শুধু মানুষকে ভয় পাই। যেদিন মানুষ বলবে আমরা তোমায় ভুল বুঝছি, তুমি বিদায় নাও, আমি মাথা নত করে চলে যাব, গিয়ে বলবো আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। কিন্তু তবু মানুষকে আমি ভুল বুঝবো না। ভাববো নিশ্চয়ই হয়তো কোথাও ভুল করেছি, কিন্তু আমি জেনে শুনে ভুল করাটাকে করার লোক নই। এমনকি বাড়িতেও যদি আমাকে কেউ ভুল করে, আমি তাকে থাপ্পড় মেরে বাড়ির থেকে বের করে দিই। এটা আপনারা জানেন। আমি যখন সিদ্ধান্ত নিই, আমি সিদ্ধান্ত থেকে কখনো সরে যাই না। আমাদের বাবা মারা আর কিছু শেখাতে না পারুক, আমার মা একদিন, আমার মনে আছে, আমি তখন ক্লাস 4 5-এ পড়ি। আমার বাবা খুব তাড়াতাড়ি মারা গিয়েছিলেন 40 বছর বয়সে। আমার মা একদিন বলছে বাবাকে, কিছুই তো রেখে গেলে না, যা জমি জায়গা ছিল বাবা বন্ধু বান্ধবদের দান করে দিতেন, তো যা জমি জমা ছিল সবই তো দিয়ে দিচ্ছ, তাহলে ছেলে মেয়েদের হবে কি? বাবা উত্তর দিয়েছিলেন, আমি টাকা পয়সা দিয়ে ছেলে মেয়েদের মানুষ করতে চাই না, আমি চাই ওদের মানুষ করতে, আমি টাকা পয়সা চাই না। তাই দেখো কোনো অসুবিধে হবে না, ওরা মানুষ তৈরি হবে। এই কথাটা আজও আমার মনে থাকে। আর একটা কথা আমি মনে রাখি, আমি যখন প্রথম মিনিস্টার হয়েছিলাম, আমার মাকে, বর্তমানের সাংবাদিক, আমার নামটাও মনে আছে, সম্ভবত প্রবীর ঘোষাল, ইফ আই এম নট রং, মাকে একটা ইন্টারভিউ করেছিল, করে বলেছিল, মাসিমা আপনার মেয়ে এত কম বয়সে সেন্ট্রাল মিনিস্টার হয়ে গেল, আপনার মেয়ের কাছে আপনি কি প্রত্যাশা করেন? আমার মা বলেছিল, আমি চাই মমতা যেন মমতাই থাকে। আজ পর্যন্ত আমার মনে হয়েছে আমি মার এই কথাটুকু রাখতে পেরেছি। তবে হ্যাঁ, বাবার একটা কথা রাখতে পারিনি। বাবা আমাকে ছোটোবেলা থেকেই বলতো, তুই অপ্রিয় সত্য কথাটা একটু কম বল, কারণ এর জন্য অনেক অশান্তিও হয়েছে। আমার মনে আছে, আমি তখন খুবই ছোট, আমাদের পাড়ার একটা ছোট্ট ছেলে দোকানে বসেছিল, একজন ভদ্রলোক, আর একটা বাচ্চা পাড়া দিয়ে যাচ্ছিল। এবার তিনি দেখেননি, তিনি জেনে শুনে করেছেন তা নয় ভুলটা, তিনি একটা বিড়ি খাচ্ছিলেন, ছুঁড়ে দিয়েছে, আর বাচ্চাটার পেছনের গেঞ্জিটা পুরো পুড়ে গেছে। এবার পাড়ায় বৈঠক বসেছে, কে পোড়ালো, কে পোড়ালো, বিড়িটা কে ছুড়লো, কেউ তো আর ভয় বলে না। আমি গিয়ে বললাম, আমি দেখেছি, গিয়ে বলে দিয়ে এলাম উনি বিড়িটা ছিঁড়েছিলেন। তখন বাবা বলছে, তুই কি আমার ঘরে আগুন লাগাবি, তুই আমার পাড়ায় থাকতে দিবি না, এই সমস্ত। এই একটা অপ্রিয় সত্য কথা, এটা আমি বলি, এটা থেকে আপনারা কেউ আমাকে আটকাতে পারবেন না। সেই জন্যেই মোদিবাবুদের আমার উপর খুব রাগ। আচ্ছা বলুন তো, বাংলা কোন অংশে কম আছে? বাংলা সভ্যতা কোন অংশে কম আছে? বাংলা তো সব ধর্মের পূজারী। বাংলাতে পাঞ্জাবি থাকে না, সিন্ধিরা থাকে না, গুজরাটি থাকে না, মারোয়াড়িরা থাকে না, রাজস্থানীরা থাকে না, বিহারের লোকেরা থাকে না, ইউপির লোকেরা থাকে না, উড়িষ্যার লোকেরা থাকে না, ঝাড়খণ্ডের লোকেরা থাকে না, চেন্নাইয়ের লোকেরা থাকে না, কেরালার লোকেরা থাকে না। কিন্তু কেউ কখনো বলতে পারবেন তুমি কেরালার লোক, কেন বাংলায় বাস করছো? একটি লোকও তাকে কটু কথায় কথা বলেছে? তাহলে কেন বিজেপি পার্টি, আমি শুনেছি কয়েকদিন আগেও, যে নির্মলা সীতারামন দেশটাকে ডুবিয়ে দিয়েছে, তার হাজব্যান্ড বলছে অর্থনীতিতে ভারতবর্ষ শেষ। তিনি মিট করে গেলেন কাদের? ইন্ডাস্ট্রিয়ালিস্টদের। যে ইন্ডাস্ট্রিয়ালিস্টরা এখানে ইন্ডাস্ট্রি করে, হয়তো কারো বাড়ি রাজস্থানে, কারো বাড়ি গুজরাটে হতেই পারে, তাতে কি আছে? আপনারা আমাদের লোক নয়? আপনারা আমাদের বন্ধুবান্ধব নয়? बिहारी भाई बोनेरा, क्या आप लोग जब इधर में छठ पूजा बनाते हैं, हम आपको पूजा में छुट्टी नहीं देते हैं, हम घाट में नहीं जाते हैं, हम लिट्टी नहीं खाते हैं? তাহলে চুনাওয়ের সময়, নির্বাচনের সময় চলে এলো রাজস্থানের চিফ মিনিস্টার টাকা কালেকশন করতে,
আর কি মারোয়ারি বিজনেসম্যানদের ডাকলেন। আমি মারোয়ারিদের বিরুদ্ধে নই, কিন্তু মারোয়ারি যে বিজনেসম্যানরা গিয়েছিলেন তাদের কাছে জিজ্ঞেস করব, গেছেন ভালো করেছেন, দিয়েছেন ভালো করেছেন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আপনারা একটা কথা বলবেন, বাংলা কোনো দিন আপনাদের কাউকে অসম্মান করেছে? কখনো কোনো ডিসক্রিমিনেশন করেছে? তাহলে ইলেকশনের সময় এই কোশ্চেনটা কেন আসবে, বাঙালি আর নন বেঙ্গলি? কেন আসবে হিন্দু এবং মুসলমান? কেন আসবে শিখ এবং খ্রিস্টান? কেন আসবে? কেন ইলেকশনের সময় 26,000 ছেলে মেয়ের চাকরি খেয়ে নিতে হয়? বোমা ফাটাবো, 26,000 ছেলে মেয়ের চাকরি খেয়ে নিয়ে ভেবেছিল এই ছেলে মেয়েগুলোকে তাদের ভবিষ্যৎ 12টা বাজিয়ে দেবে। শুনুন, আমি মানুষের দুঃখে যতটা পারি থাকি, কিন্তু মানুষ যদি বিপদে পড়ে আমি 24 ঘন্টা তার সাথে থাকি। তার কারণ আমরা মনে করেছিলাম, সেদিনই আমি বলেছিলাম এটা আমি হতে দেব না, এবং আমরা কৃতজ্ঞ সুপ্রিম কোর্টের কাছে, তারা রায়টা ঠিক মতো দিয়েছেন। কয়েকজন বসে আছে বেরিয়েই বলছে আমি আরএসএস করি, আমি ধন্য। আরে জানা কর না আরএসএস, কে বারণ করেছে? কে বারণ করেছে? তুমি আরএসএস করো না এসএস করো না বিএসএস করো, তুমি চুলোর দুয়ারে যাও, আমার তো কোনো যায় আসে না। সেটা আপনার নিজের অধিকার, আপনার যা ইচ্ছা করতে পারেন। কিন্তু তাই বলে হঠাৎ করে বললেন, জাজমেন্ট দিয়ে দিলেন একজন, 15 লক্ষ ওবিসি সার্টিফিকেট ক্যান্সেল। না, হবে না, সার্টিফিকেট থাকবে। এখন সামার চলছে কোর্টে, ছুটি, গরমের ছুটি পড়বে, গরমের ছুটি শেষ হয়ে গেলে আমরা উচ্চ আদালতে যাব। আমি জানি নিয়ম কি করে করতে হয়, নিয়ম কি করে চেঞ্জ করতে হয়, নিয়ম কি করে বদলাতে হয়, নিয়ম কি করে সঠিক করতে হয়। আপনি এতে খেলেছেন, আমি বিতে খেলবো। আপনি শীতে খেলবার চেষ্টা করবেন, আমি জেডে খেলে আপনাকে খেলা হবে, আমি এটা দেখিয়ে দেব। এইভাবে মানুষকে ঘৃণা করবেন না, এইভাবে ভাগাভাগি করবেন না। ওবিসির মধ্যে তো সব ভাই আছে, হিন্দু আছে, মুসলমান আছে, তপশিলি আছে, আদিবাসী আছে, সংখ্যালঘু আছে, সবাই আছে, সবাই থাকবে, অসুবিধার কি আছে? আসল কারণটা কি জানেন? কদিন ধরে শুনতে পাচ্ছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি একটি কথা বলছেন, মুসলিমরা তপশিলিদের রিজার্ভেশন কেড়ে নেবে। বলছেন কি বলেছে? বলেননি? কতবার বলেছেন? এটা কি কখনো হয়? কোন মুসলিম কোন তপশিলির রিজার্ভেশন কেড়ে নিতে পারে? आपका अधिकार कोई आदमी छीन सकता है, किसी का अधिकार और किसी ने छीन सकता है? नहीं कर सकता है। लेकिन अगर कोई झूठा कहे तो उसको कौवा काटे। अगर कोई झूठा बात कहे, झूठा कहानी कहे, तो इसको क्या कहा जाता है? इसको जुमलाबाज कहना जाता है, इसको भावताबाज बोली আমরা, ধান্দাবাজ বলি আমরা, দাঙ্গাবাজ বলি আমরা। বাংলা কি ছিল আর কি হয়েছে আমি নতুন করে বলবো না, কলকাতায় কি ছিল আর কি হয়েছে আমি নতুন করে বলবো না। শুধু একটা কথা বলি, মনে করে দিই, মনে আছে লোডশেডিংয়ের সরকার আর নেই দরকার, প্রতিদিন আলোচনা করতেন। আপনারা জানেন সব জায়গায় পানীয় জলে ট্যাক্স নেয়, একমাত্র বাংলায় আমি নিতে দিই না। বাংলায় লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে, রূপশ্রী থেকে শুরু করে, ঐক্যশ্রী থেকে শুরু করে, শিক্ষাশ্রী থেকে শুরু করে, কন্যাশ্রী থেকে শুরু করে, বিনা পয়সায় রেশন থেকে শুরু করে, 5 লাখ টাকা স্বাস্থ্যসাথীর কার্ড থেকে কি নেই বলুন? কে পায় না? সবাইকে করে দেওয়া আছে। 67টা স্কিম আছে, সারা পৃথিবীর অনন্য নজির বাংলা তৈরি করেছে। এটা আমার কৃতিত্ব নয়, এই কৃতিত্বটা বাংলার মা ভাই বোনেদের, বাংলার মানুষের। বিজেপি বলছে ভোট দাও, আমরা বলছি ভোট দাও। কেন বলছি? 10 বছর বিজেপি শাসন আমরা দেখেছি। বলুন তো, স্বর্ণকাররা যারা আছেন প্রতিদিন মনে হয় না আরে কখন ইনকাম ট্যাক্স ঢুকলো, বিজেপিকে একটু টাকা দিয়ে রাখি? মনে হয় না কখন ইডি এসে ঢুকবে, কখন সিবিআই এসে ঢুকবে? বড় বাজারের বিজনেসম্যানদের মনে হয় না, দোকানদারদের মনে হয় না
যে নকুল দানা বিক্রি করে তাকেও রেখে এখন জিএসটির ট্যাক্স দিতে হয়, এমন অবস্থা হয়েছে। লজ্জা করে না? বলছে ভোট দাও আবার 5 বরসকে নিয়ে, রোজ মিথ্যে কথা বিজ্ঞাপন, কত মিথ্যে কথা। আমাকে তো চোর ডাকাত থেকে শুরু করে এমন কিছু নেই যা বলা হয়নি। কোর্ট অর্ডার দিয়েছে, ইলেকশন কমিশন অর্ডার দিয়েছে যে আমি ইচ্ছা করলে ডিফর্মেশন করতে পারি, এটা লো লেভেলে, এটা অ্যাকসেপ্টেড নয়, টোটাল আনকনস্টিটিউশনাল, টোটাল ইললিগাল বিজেপিকে বলা হয়েছে। সেই ডকুমেন্ট আমরা জোগাড় করেছি। আমি আফটার ইলেকশন ডিফর্মেশন করলে 1000 কোটি টাকা করব, আর করে সেই টাকাটা জনগণকে দিয়ে দেবো যদি পাই, আমার দরকার নেই। কি তর্ক করছেন আমাদের সাথে? কি বিতর্ক করছেন? ভোট দেবে কেন মানুষ বিজেপিকে? 80% বেকারই বেড়েছে। 2 কোটি করে বেকারে চাকরি দেবেন বলেছিলেন, একটাও কেউ চাকরি দিয়েছেন? রেল বিক্রি করে দিচ্ছেন, জেল বিক্রি করে দিয়েছেন, সবাইকে জেলে ঢুকিয়ে দিয়েছেন, সেল বিক্রি করে দিয়েছেন, গেল বিক্রি করে দিয়েছেন, এয়ার ইন্ডিয়া বিক্রি করে দিয়েছেন, ডিফেন্স বিক্রি করে দিয়েছেন, দেশটাকে বিক্রি করে দিচ্ছেন, কনস্টিটিউশন ভেঙে দিচ্ছেন, এনআরসি করছেন, কে করছেন, ইউনিফর্ম সিভিল কোড করছেন। জেনে রাখবেন, এই জন্যই মোদিবাবু এই কথাটা বলছিলেন মুসলিমদের সাথে আর তপশিলীদের লাগিয়ে দেওয়ার জন্য। কারণটা কি জানেন? ওই ইউনিফর্ম সিভিল কোড যদি হয়, আমি শুনেছি যে তাদের রিজার্ভেশন সব উঠিয়ে দেবে। একমাত্র মোদিবাবু আর তাদের হয়ে যারা অস্ত্র ধরেন, কিছু, এর কোনো নাম আমি খুঁজে পাইনি, পেলেও বলবো না, ওটার নাম থাক বলবো না। কাজেই শুধু আপনি থাকবেন আর আপনার শান দেওয়া কিছু লোক থাকবে, আর ভারতবর্ষটা থাকবে না। আর এবার যদি মোদি জেতে, এটাই ভারতবর্ষের শেষ ইলেকশন হবে, জেনে রাখবেন। আর ইলেকশন করতে দেবে না। 1 man 1 nation, অনলি 1 nation 1 election। 1 election মিনস তো প্রেসিডেন্সিয়াল ফর্মের দিকে যাচ্ছে। এতই যদি আপনারা ভালো কাজ করে থাকেন তাহলে ভয় পাচ্ছেন কেন? সকালবেলা ঘুম থেকে উঠলেই আপনার মুখ, দুপুরবেলা আপনার মুখ, ঘুমোতে গেলেও আপনার মুখ, খেতে গেলেও আপনার মুখ, ডালেও আপনার মুখ, মাছের তরকারিতেও আপনার মুখ, সবজিতেও আপনার মুখ। বলে দিচ্ছেন, তেজস্বী বেচারা লাঞ্চ করছিল একটা প্লেনে আসতে আসতে, একটা হেলিকপ্টারে, একটু রুটি, একটু আচার আর একটু মাছ ভাজা দিয়ে, বলে মাংস क्यों खाता है, मछली क्यों खाएगा, अंडा क्यों खाएगा, तो क्या खाएगा, ব্যাঙ का ছাতা খাएगा, ব্যাঙের ছাতা খাবে? জিজ্ঞেস করুন। মাছ খাবে না, মাংস খাবে না, আন্ডা খাবে না, কি খাবে? বার্লি খাবে? মিস্টার চার্লি, বিজেপির নেতাদের আমি বলি মিস্টার চার্লি, আর হেরে যাওয়ার পরে বলবো মিস্টার হার্ডলি। হার্ডলি নেতারা বলুন, মানুষ কি খেয়ে থাকবে? কেন বিজ্ঞাপন দিয়ে বলতে হচ্ছে घर घर में पानी हम पहुंच रहा है? झूठा, पूरा झूठा कहानी है। हम 70% काम हम करते हैं और आप खाली मुख दिखाता है, झूठा बात कहता है, और जिसको छवि दिखाता है वो भी आपका छवि नहीं है, अपना का वो बना के हक देता है। इसका मतलब कहते हैं किसी का गारंटी, हम कहते हैं 0 गारंटी, नो गारंटी, ओनली 420। बोलते हैं घर घर में गैस देंगे बिना पैसा में, গ্যাস দেয়, গ্যাস দিয়েছে আপনাদের বিনা পয়সায়? তাহলে এটার নাম কি? নো গ্যারান্টি 420। বিদ্যুৎ দিয়েছে বিনা পয়সায়, রোজ অ্যাড করছে নো গ্যারান্টি 420। 15 লাখ টাকা করে দেবে বলেছিল, কাউকে দিয়েছে? সবার কেড়ে নিয়েছে, তাই নো গ্যারান্টি 420। কোনো কিছু করবার নেই, 100 দিনের কাজের টাকা দেয় না গরিব মানুষ, মুঠো তুলে খায়। একটা রিক্সাওয়ালা কত কষ্ট করে রিক্সা চালায়, একটা পানের দোকান কত কষ্ট করে দোকান চালায়, একটা ঠেলাওয়ালা
কত কষ্ট করে চালায় তাদের টাকা যে মেরে দেয় সে কখনো দেশের নেতা হতে পারে? देश का नेता कैसा है? महात्मा गांधी जी जैसा है। देश का नेता कैसे है? नेताजी जैसा है। देश का नेता कैसा है? बाबा अम्बेडकर जैसा है। देश का नेता कैसे है? अबुल कलाम आजाद जैसा है। देश का नेता कैसा है? जो देश को पहचानता है, देश को प्यार करते हैं, देश को मोहब्बत करता है, वो देश का नेता है। आप लोगों ने नहीं। आप लोगों ने तो कभी एक ब्लॉक का लीडर भी नहीं हो सकता है, एक क्वालिटी भी आपका पास नहीं है। इसी के लिए मैं एक शायरी कहने चाहूंगी। बदल बदल, आज देश में जो चर्चा चल रहा है, बदल बदल, मौसम बदले, हवा बदले, दुनिया में हर चीज बदलते हैं। ए मोदी जी का सरकार क्यों ना बदले? इसको सरकार को बदलना जरूरी है। क्यों लोगों ने कहते हैं अली गली में शोर है। रिप्लाई आप दो, अली गली में शोर है। अरे आओ थोड़ा जोर से बोलो ना कान में जाने के लिए। अली गली में शोर है, अली गली में शोर है, अली गली में शोर है, अली गली में शोर है। और इधर में एक कैंडिडेट को खड़ा किया। मैंने उसके खिलाफ में कुछ बोलने चाहते हैं, बोलने के लिए जरूरत भी नहीं है। क्यों भागा? हमको भी तो हर दिन चमकता है, धमकता है बीजेपी लोग। हम तो नहीं भागा। हमारा परिवार को कौन तंग नहीं किया, तंग नहीं किया। हमारा पार्टी को हर रोज तंग करते हैं। सुदीप बंदोपाध्याय खुद अपने जेल पे गया था, कोई एविडेंस नहीं था। एक टिकट इकोनॉमी से वो जेट क्लास हुआ था, बिजनेस क्लास। जो लोग बाहर में सफर करते हैं सबको पता है, ऐसे ही मिल जाता है उसको। 1.5 साल जेल में बैठ के रखा, लेकिन उन्होंने तो पार्टी छोड़ के नहीं गया। मदन मित्र बैठा है नोएडा का पास, उसको भी जेल में डाल दिया। कोई कम नहीं है, जानबूझ के डाल दिया, जैसे अरविंद को भी डाल दिया था। हेमंत सोरेन आदिवासी नेता, उसको भी अभी डाल के रखा। बहुत से नेता को अभी भी हमारा डाल के रखा। और जो बीजेपी करता है चोर है, चोर चिटिंगबाज है, लुटेरा है, पॉकेट मार है, डाकू है। कोयला तो उसका सब्जेक्ट है, इसलिए होम मिनिस्टर का पास में है। उनको सोचना चाहिए। गोरू तो आपका पास में है, होम मिनिस्टर का पास में, तो और किसी को गाली क्यों देते हैं? झूठा बोलने के लिए तृणमूल कांग्रेस का जरूरत नहीं है कि 100 दिन का रुपया कमाए, वो आपका जरूरत है। नया बीजेपी जो बना है सीपीएम से, उसका पास कितना रुपया हर रोज जाता है आप देखो। खाली ये जो हमारा देखता है ना, एक अगर ये डायस नहीं होता, एक वॉशिंग मशीन होता, तो सब काला चीज इसका अंदर डाल दो, सफेद होके बेच चला जाएगा। ऐसे ही एक कैंडिडेट चुना बीजेपी आपका इधर में। अगर कुछ नहीं रहता तो भागता है क्यों? 3 बार तुम जीता इसका मतलब नहीं है पर लोगों ने तुमको वोट दिया, पार्टी का सिंबल को वोट दिया, तृणमूल को वोट दिया। और आज एक दिन सीबीआई गया, डर गया, मर गया। इतना डर गया कि तुरंत वो बीजेपी में चला गया। हमारे पास इंफॉर्मेशन है 1 साल पहले से ही योगाযোগ था, कांटेक्ट था। और बीजेपी ऐसा ही करते हैं, जिसको लेना है उसको अपना तो कुछ नहीं है, वो ईडी का डर दिखा के, सीबीआई को डर दिखा के, इनकम टैक्स को डर दिखा के वो लोगों को लेता है। हमारे पास बहुत सारे लीडर हैं, इसी के लिए हमको वैसा लीडर नहीं चाहिए। छोटा से हम छात्र युवा राजनीति कभी उनका साथ नहीं किया। मैं अशोक दाग का साथ किया, अतीन हमारा साथ किया, परेश किया, बॉबी किया, लेकिन
ये लोगों को साथ हम लोग नहीं था, ये लोगों ने अलग से कांग्रेस का ग्रुप था, सोमेन मित्र का ग्रुप में था। लेकिन सोमेंदा को बारे में हम कुछ नहीं बोलने चाहूंगी कि उनका मौत हो गया, लेकिन हमारे साथ नहीं था, कभी नहीं था। टिकट मांगा था, सोमेंदा का मौत हुआ था, उसको पहले सोमेंदा को भी एक बार टिकट हम दिया था, तो इसी के लिए हमने दिया था। तो आज बीजेपी बड़ा पार्टी हो गया और सुदीप दा के खिलाफ में वो बहुत बड़ा बड़ा गंदा गंदा बात करते हैं। हम उसको खाली एक ही बात कहेंगे, सुनो, जो गाली देते हैं ना, वो गाली देने का भी काबुल होना चाहिए। आप गाली देने का काबुल भी नहीं है। খারাপ কথা বলবার মতো শব্দ আপনার কাছে নেই, তাই আপনাদের উচিত নিজের স্বার্থে আপনি সিবিআই থেকে বাঁচতে, ইনকাম ট্যাক্স থেকে বাঁচতে আপনি বিজেপি পার্টি থেকে দাঁড়িয়েছেন। আপনি মনে রাখবেন এখানে আপনার জামানত বাজেয়াপ্ত করে দেবে উত্তর কলকাতার মানুষ, এই বিশ্বাস আমার আছে। আগামী দিন সুদীপদা আর দাঁড়াবেন কিনা আমি জানি না, কিন্তু এইবারের জন্য হলেও সুদীপদাকে আপনারা ভোট দেবেন। তার কারণ তার জীবনের শেষ দিন, প্রথম দিন থেকে লড়াই করেছে সে উত্তর কলকাতায়, এই মাটিটাকে ভালোবেসে। তাই আপনাদের শক্তি আমাদের সবচেয়ে বড় শক্তি। আমি এখনো মনে করি रोशनी चाँद से होता है, सितारों से नहीं। मोहब्बत तृणमूल से होता है। वो गद्दार बीजेपी का साथ नहीं, वो गद्दार सीपीएम का साथ नहीं, इधर में गद्दार कांग्रेस का साथ नहीं। हाँ, दिल्ली में जरूर इंडिया जोट में हम खमूद पावर में उसको ले आएंगे। बंगाल से जितना एमपी जाएगा हम लोग एक साथ में मिलकर काम करके हम इंडिया जोट बना देंगे। हम चाहते हैं बांग्ला इसको लीड करे, लेकिन एक गद्दार लोगों का साथ हम काम हम नहीं करेंगे। और बीजेपी बड़ा बड़ा बात करते हैं, इस बार 400 पार, बोलून ये बार तो पगार पार, पगार पार। यूपीओ नाकि जेताচ্ছে না, বিহারের হালচাল খারাপ, মাঝে তো শেয়ার ব্যাংক ভেঙে গেল। এবার অমিত শাহ অ্যাপ্লাই করলো, আপনারা সব শেয়ারে টাকা রাখুন, তা নাহলে পরে সময় পাবেন না। অমিত শাহ বলছিলেন একটা ইন্টারভিউতে, আমি দেখছিলাম যে ওদের সাথে শেয়ারের কিছু চেনা পয়চান আছে। কেন? যার প্রয়োজন সে রাখবে, রাখবে না, যে রাখবেন সে বুঝবেন, পস্তাবেন। আমি শেয়ার সম্বন্ধে বুঝি না, আমি বুঝি না, তাই শেয়ার টেয়ার কেয়ারও করি না। তবে জেনে রাখবেন, ওপরে যা দেখছেন বা দেখাচ্ছেন, মানুষের মন কিছু অন্য কথা বলছে। গায়ের জোরে যদি ভোট না হয়, এই ভোটটা যদি অরিজিনাল ভোট হয় সারা ভারতবর্ষে, বাংলায় তো অরিজিনাল ভোট হয় সারা ভারতবর্ষে, তাহলে জেনে রাখবেন বিজেপি 200 সিট পার করতে পারবে না। আমি যদি মানুষের মনের কথা শুনে থাকি, আমি এটা আপনাদের কাছে বলে গেলাম। আগের বারে পিকে গিয়ে 300 পেয়েছিল, ইউপিতে তো সবই পেয়েছিল, বিহারে সবই পেয়েছিল, মধ্যপ্রদেশে সবই পেয়েছিল, রাজস্থানে সবই পেয়েছিল। এবার কোথায় পাবে? এবার তো গোল্লায় যাবে। লোকে আর পছন্দ করছে না, আর নো গ্যারেন্টি, গ্যারেন্টি ম্যাজিক আর কাজ করছে না। সব ম্যাজিশিয়ানরা ঘুমিয়ে পড়েছে, ম্যাজিকও ঘুমিয়ে পড়েছে। ম্যাজিকে আর ভোট সুইং হচ্ছে না, ম্যাজিকে আর কিছু হচ্ছে না। আর হিন্দু মুসলমান করেও শুধু ভোটের সময় কিছু হয় না। সারা বছর বাংলাকে পয়সা দেয় না, বাংলার টাকা কেটে নেয়, বাংলার মানুষকে গালাগালি দেয়, উল্টো করে রাজা রামমোহন রায়, রবীন্দ্রনাথ ঠাকুরের ফটো নেয়, বিদ্যাসাগরের মূর্তি ভাঙচুর করে। এদের কাছে বাংলার মানুষ আর কি প্রত্যাশা করে? আমি প্রত্যাশা করি একটাই, বাংলার মানুষের কাছে। আমি কিন্তু বাঙালিদের কাছে শুধু বলছি না, বাঙালি এবং যারা নন বেঙ্গলি আমাদের থেকেও বেশি বাংলায় থেকে তারা বাংলায় কাজ করেন, আমি তাদের বলবো একজোট হয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় আসুন বলি, প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে আরো 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 দাও প্রাণ, আরো আলো আরো আলো এই নয়নে প্রভু ঢালো। আবার বলি, শুকনো গাঙে আসুক জীবনেরও বন্যার উদ্দাম কৌতুক,
শুকনো গাঙে আসুক। জীবনেরও জয়গান গাও, জীবনেরও জয়গান গাও, জীবনেরও জয়গান গাও। জীর্ণ পুরাতন যাক ভেসে যাক, যাক ভেসে যাক, যাক ভেসে যাক। আমরা শুনেছি ওই মা ভই, মা ভই, মা ভই, কোন নূতনেরই ডাক। ভয় করি নাই অজানারে, রুদ্ধ তাহারি দ্বারে। দুর্দার দায় জেগে ভাও, ভাঙো ভাঙোই অস্থিরতা, ভাঙোই দাঙ্গা। মোদি যাক, দেশ থাক। মোদি যাক, সংবিধান থাক। মোদি যাক, শান্তি থাক। মোদি যাক, ছাত্র যৌবনের চাকরি থাক। মোদি যাক, মানুষ ভালো থাক। মোদি যাক, মানুষ বেঁচে থাক। মোদি যাক, সভ্যতা বেঁচে থাক। মোদি যাক, সংস্কৃতি বেঁচে থাক। তাই বলি খেলা হবে? কার কার পায়ের জোর আছে? খেলা হবে? এটা গলার জোরের খেলা, রাজনীতির খেলা হবে? বাদিকে যারা আছেন অনেক আমি দেখতে পাচ্ছি, এই জোরে বলুন, এতক্ষণ আমি চিৎকার করছি। খেলা হবে? খেলা হবে? ঘরে যারা আছেন খেলা হবে, দোকানে যারা আছেন খেলা হবে, রাস্তায় যারা আছেন খেলা হবে, ডান দিকে যারা আছেন খেলা হবে, সোজা যারা আছেন খেলা হবে, মধ্যেখানে যারা আছেন খেলা হবে, দুপাশে যারা আছেন খেলা হবে। মোদিকে বিদায় দিতে হবে। তাহলে বলুন, মোদি হটাও, বিজেপি হটাও, বিজেপি হটাও। ওই দেখুন, 1 নম্বর লোকের 1 নম্বর চিহ্ন। চিহ্ন আবার লাকিলি সব ভাগাভাগি হয়, যে 1 পায় তার তো খুব ভালো, কেউ 2ও পায়, কেউ 3ও পায়। যাই হোক, 1 পেয়ে গেছে যখন, তো এটা আরও ভালোই হয়েছে। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের চিহ্ন 1 নম্বরে ভোটটা দেবেন দয়া করে। তার কারণ আগামী দিন আমরা চাই ইন্ডিয়া গভর্নমেন্ট বাংলা থেকে শুরু হোক, বাংলায় পথ দেখাক, বাংলায় দিশা দেখাক, বাংলাকে যেন বঞ্চিত না করতে হয়, এইটুকু শুধু দেখবেন। আমি এইটুকু বলে সবাইকে বলবো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। অকথা কুকথায় কান দেবেন না। কানে কান নিয়ে কাক কান নিয়ে পালিয়ে গেল বলে চিৎকার করবেন না। বেল পাকলে নো গ্যারেন্টি, অনলি 420। কাকের কি? বেল পাকলে কাক খেতে পারবে না বেল। সুতরাং নো গ্যারেন্টির যে প্রচার করা হচ্ছে, মানে গ্যারেন্টির, আমি বলছি নো গ্যারেন্টি 420। বাবারে বাপ, 444। একেবারে তাকাবেন না। মুদ্দায় লাখ বুড়া চাহে তো क्या होता है, वही होता है जो मंजूर खुदा होता है। मोने रखबेन, साल फरोज का तमन्ना आज हमारा दिल में है, देखते हैं जोर किसका बाजुए का दिल में है। हम लड़ते हैं, हम डरते हैं, हम तैयार करते हैं, हम जिंदगी कुर्बानी देने के लिए तैयार भी है, देश के लिए, मिट्टी के लिए, इंसान के लिए। लेकिन कभी हम हमारा इज्जत बेचने के लिए तैयार नहीं है, इंसानियत बेचने के लिए तैयार नहीं है, और इंसाफ बेचने के लिए तैयार नहीं है। हम इंसाफ के लिए लड़ते हैं, इंसाफ के लिए जिंदा रहते हैं, उसका लिए जीवेंगी, उसको लिए मरेंगी। आप लोग सबाई अच्छा ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, যুব জোড়া ফুল জিন্দাবাদ। জয় জোহার, আদিবাসীদের জন্য জয় জোহার, জয় জোহার। ইনশাল্লাহ, জয় বাংলা, জয় বাংলা। সত শ্রী আকাল, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আমার বাংলা, তোমার বাংলা, মাটির বাংলা, সোনার বাংলা, জিতবে বাংলা, দিল্লি করে বাংলা। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। অনেক ধন্যবাদ, নমস্কার, অনেক 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 শুভেচ্ছা সকলকে। ভালো থাকুন, সুন্দর থাকুন। আমি যাচ্ছি। আপাতত আপনাদের সকলের আশীর্বাদ, শুভকামনা, দোয়া আশা করি আমাদের সাথে থাকবে।
অনেক অনেক ধন্যবাদ। আর গানের এটা এখন আর এখানে হবে না, তার কারণ হচ্ছে আজকে রঘুনাথ মুর্মুর যেহেতু জন্মদিবস, তাই এখানে আমার মনে হয় ওনাকে সম্মান জানাচ্ছি, তাই ফুল দিয়েছি আমরা, তাই এটা আমাদের স্পেশাল প্রোগ্রাম। তাহলে এখন শেষ করি, দেখা হবে, বিশ্বাস নিয়ে যেতে পারি কি? ভোটটা দেবেন তো? ভোটটা দেবেন তো? ভোটটা দেবেন তো? মনে জোর আছে তো? বৃষ্টি হলেও দেবেন, ঝড় হলেও দেবেন, গরম হলেও দেবেন, ভয় দেখালেও দেবেন। আর সুদীপ বন্দ্যোপাধ্যায়কে বলুন, আপনি কেন চিন্তা করছেন? কিছু লোক আছে, কেউ তো কিছু বলবে, বলে যাক, যার যা ইচ্ছে বলে যাক, আপনার যা ইচ্ছা আপনি সেটা করে যান, তাহলেই দেখবেন ঈশ্বর ও আল্লাহ তেরে নাম সবকো সুমতি দে ভগবান। এই বাংলার এটাই সভ্যতার মাটি, এটাই কৃষ্টির মাটি, এটাই সংস্কৃতির মাটি, এটাই বিবেকানন্দের মাটি, এটাই রামকৃষ্ণের মাটি, এটাই আমাদের সকল মামাটি মানুষের মাটি। অনেক বকলাম, ক্ষমা করবেন। এবার আমি যাচ্ছি এগিয়ে অন্য প্রোগ্রামের দিকে। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার। এটা দাও।